সূরা বাকারা এর 256 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ, লা ইকরাহা ফিদ্দীন, আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তার মানে আল্লাহ বলতেছেন, তোমরা কাউকে জোর করে মুসলমান বানায়ও না, তোমরা কাউকে জোর করে কালিমা পড়ায়ও না, তোমরা কাউকে জোর করে ইমানদার বানায়ও না। কেন কেন জোর করে ইমানদার বানানো আল্লাহ নিষেধ করলেন কেন? মানে জোর করে আল্লাহ ইসলামকে চাপায় দিতে, কালিমা জোর করে পড়াইতে নিষেধ করলেন কেন? ও মুসলমান, কারণটা হইল কালিমা পড়া হয়। মানুষকে যদি আপনি মুসলমান বানাইতে যান তো আপনি তাকে কি বলবেন? আপনি তাকে কালিমাটা পড়াবেন, ঠিক কিনা? কিন্তু ইসলাম তো শুধুমাত্র মুখে মুখে পড়ার নাম না, ইসলাম তো ভিতরে ঢোকার নাম, ঠিক কিনা? আবার ইসলাম তো হাতে পায়ে দ্বীনের কাজ করার কাম, ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামগণ বলছেন, ইসলাম হচ্ছে 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আরেকটু জোরে বলেন, ইসলাম কয় জিনিসের নাম? আল ঈমানু ইকরারুম বিল লিসান ওয়া তাসদীকুম বিল জানান ওয়া আমালুম বিল আরকান। এই জন্য উলামায়ে কেরামগণ 1450 বছরের ইতিহাসে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ মানুষের সামনে উল্লেখ করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো, ঈমান হচ্ছে 3 জিনিসের নাম। 1 নম্বর মুখে স্বীকার করা। 1 নম্বর কি? আরে কথা কয় না কেন? আরেকটু জোরে বলেন। 1 নম্বর হইল মুখে স্বীকার করা, 2 নম্বর হইল অন্তরে বিশ্বাস করা। 2 নম্বর কি? আপনারা একটু চেপে আসেন তো, আপনাদের চেহারা না দেখলে আমি বুঝবো না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। সবাই সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ভাই, যুবক ভাইয়েরা, আপনার এদের দরকার, আসেন। এরা তো মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধারা পিছনে থাকলে চলবে? এই কোনায় কিছু মুক্তিযোদ্ধা দেখা যাইতেছে, সামনে আসেন। এই মুক্তিযোদ্ধারা সামনে আসেন ভাই। আরে কথা বুঝেন, আরে মুক্তিযোদ্ধারা সামনে আসেন। মুরব্বী আসেন, সামনে আসেন। বাড়ি যেহেতু রেখে আসছেন, এখানে জায়গাটা ছাড়লে আপনার ক্ষতি নাই। আসেন, সামনে আসেন। এই যুবক ভাইয়েরা সামনে আসেন। আরে এরা কথা বুঝে না কেন? যুবক ভাইয়েরা তো সামনে থাকতে হবে, এরা পিছনে থাকলে কি হবে নাকি? দেরি করবেন, আমার কথা বলতে দেরি হয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি সামনে আসেন, আমি আলোচনা চালিয়ে যাব, আপনারা বুঝতে পারবেন। আমার কথাগুলো একটু লম্বা হবে, একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। বুঝলে কিয়ামতের দিন পীড়ন খাবেন না। আর যদি না বুঝেন, আলতু ফালতু উল্টা পাল্টা চলেন, আপনি মনে করবেন ঠিকই আছে, কিন্তু আসলে গিয়ে আছে অন্যদিকে। আপনারা অনেক সময় একটা কাজ করেন না, ক্ষেতের মধ্যে পানি দেন না, কথা কয় না? ক্ষেতের মধ্যে ড্রেন আছে না, ড্রেন। আপনি মেশিনটা স্টার্ট দিয়ে অথবা মোটরটা সুইচ দিয়ে ড্রেনটা ক্লিয়ার করে রেখে আসে বসে বললেন, মনে করলেন ক্লিয়ারই আছে, কিন্তু দেখলেন ভেঙ্গে আরেক দিকে পানি যাইতেছে। এখন সারা জীবন পানি দিলেই কি ক্ষেত ভরবে? পানি ভরবে? ভরবে না। আপনারা যেহেতু গ্রাম্য মানুষ, এই জন্য আমি গ্রাম্য উদাহরণ দিতেছি যাতে আপনারা বুঝেন। তো এই জন্য আপনারা দুনিয়াতে তো মনে করবেন, হ আমি মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমানের ঘরে মুসলমান, অনেক নামাজ পড়ছি, অনেক রোজা রাখছি, হজ করছি, জাকাত দিছি, দান খয়রাত করছি, হুজুরে করে ওয়াজ শুনছি, কিন্তু আসলে আপনার একটাও কাজে লাগে নাই, যেই পর্যন্ত আপনার ঈমানটা ঠিক হয় নাই। না, এদেরকে বুঝাইতে পারলাম না। এরা কি 5 আগস্টের রাজাকারের পক্ষে ছিল নাকি? হে ভাই, সামনে আসেন না। আরে এদের তো দরকার। এই যে সামনে কতটুকু জায়গা, সামনে আসেন। কি এক মুশকিল কারবার। যুবকেরা সামনে আসবে, যুবকরা সামনে থাকবে, উলামায়ে কেরামকে উৎসাহ দিবে। দেখেন ওই যে উনি বসছে যে 2 হাঁটুর উপর দিয়া। আসেন আসেন মুরব্বী, আসেন আসেন, সামনে আসেন। মিছিলের মধ্যে তো ওই যে যখন বিড়ি দেয় খুব সামনে থাকেন, পরে যদি আবার বিড়ি না পাই, ফুরে যদি যায়। বাঙালি যে কি পরিমাণ মুশকিল।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, বলতেছিলাম আপনি দুনিয়াতে মনে করতেছেন আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমিও তো মুসলমান, কিন্তু আপনি ইসলামকে যখন চিনেন নাই, ইসলামকে যখন বুঝেন নাই, আপনি এখনো মুসলমানের খাতার মধ্যে আল্লাহর কাছে এখনো মুসলমান হতে পারেন নাই। এই অবস্থায় যদি হাসরের দেশে যান, দুনিয়া থেকে যদি এই অবস্থায় চলে যান, কিয়ামতের দিন আপনি দেখবেন আপনি সমস্ত বেঈমানদের সামনে হাসরে দাঁড়ায়া যাবেন। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই জন্য ইমানটা ঠিক করার দরকার আছে না নাই? আমাদের দেশে ইমানের অনেক কথা হয়, কিন্তু ইমান কাকে বলে এই কথাটাই অনেক মানুষে জানে না। ও মুসলমান, বুঝেন, আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। তার মানে তোমরা কাউকে জোর করে মুসলমান বানাইতে যাও না। কারণটা কি? কারণটা দেখেন, একটু হিসাব করে দেখেন। কারণ কোনো ব্যক্তিকে আপনি জোর করে কালেমা পড়াইলেন, সে মুখে মুখে কালেমা পড়লো, কিন্তু কালেমাটা তার ভিতরে কলিজার মধ্যে গেল না, কিন্তু কালিমার কাজ সে হাতে পায়ে করলো না, তাহলে সে মুসলমান হইতে পারে নাই। তো তাকে কালিমা পড়াই লাভটা কি হইল? কথা কয় না? কালিমা পড়াই লাভটা কি হইল? এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন। এই জন্য কথাটাকে বুঝেন। উলামায়ে কেরামগণ বলেছেন ঈমান হচ্ছে 3 জিনিসের নাম। 1 নম্বর, মুখে মুখে স্বীকার করতে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। ও মুসলমান, 1 নম্বর মুখে স্বীকার করতে হবে, 2 নম্বর অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে, 3 নম্বর কাজে পরিণত করতে হবে। নিজে পরিচয় দেয় মুসলমান, কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না। জুমার দিনটাতে শুধুমাত্র মসজিদে যায়। এইরকম একদল শুক্কুরাল্লি মুসল্লি আছে, শুধুমাত্র শুক্রবারে যায়, 5 ওয়াক্ত নামাজের তার খবর নাই। ও মুসলমান, মুসলমান যদি কেউ পরিপূর্ণ আল্লাহর কাছে হতে চায়, তাহলে নামাজকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মুসলমান হওয়ার উপায় নাই। কিন্তু আমাদের বাংলাদেশে একদল আছে, ওদের বলে নামাজ পড়া লাগে না। নিরিখ বান্দরে 2 নয়নে, নিরিখ বান্দরে 2 নয়নে, ভুইল না মন, ভুইল না তারে। আছে না নাই? ওরা মসজিদে আসে না, মসজিদে আসে না। ওরা বলে জীবনে নামাজ পড়বো একবার। ওরা নামাজকে 3 ভাগ করছে। কয় ভাগ? ওরা নামাজকে 3 ভাগ করছে, ওয়াক্তিয়া, দায়মিয়া, কায়েমিয়া। এই ওয়াক্তের নামাজ শরীয়ত ওয়ালারা পড়বে। ওরা নাকি এখন মারেফত ওয়ালা হয়ে গেছে, ওদের নাকি আর নামাজ পড়া লাগে না। এই রকম একদল নাফরমান বাংলাদেশে আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবীর চাইতে বড় মারেফত ওয়ালা আছে নাকি? আল্লাহ নবী শেষ সময়ে ইন্তিকালের আগে প্রায় 6 মাস পর্যন্ত আল্লাহর নবী অসুস্থ ছিলেন। আল্লাহর নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন নামাজের ওয়াক্ত এসে গেল, হযরত আয়েশার ঘরের মধ্যে আল্লাহর নবী, এবার যখন নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর নবী আবার সাহাবায়ে কেরামকে জানাই দিলেন, ও আমার সাহাবীরা শুনো, নামাজ বন্ধ রাখার সুযোগ নাই, নামাজ বন্ধ রাখার সুযোগ নাই। আবু বকরকে বলো, আবু বকর আমার জায়গার মধ্যে দাঁড়াইয়ে নামাজ শুরু করে দিবে। আবু বকর
বকর ইমামতি শুরু করবে আর আমার মুসলমান তার পিছনে নামাজে দাঁড়ায়া যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর যখন নামাজের মধ্যে ইমামতির জায়গায় দাঁড়ায় গেছে, হযরত আবু বকর দিল নরম, হযরত আবু বকর চোখ দিয়ে পানিগুলো আসতেছে, হায় রে আল্লাহর নবীর জায়গায় দাঁড়ায় আমি কিভাবে ইমামতি করি। হযরত আবু বকর বড় নরম দিলের মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর নবী তো বলেছেন করার কিছু নাই, এবার ইমামতিতে দাঁড়ায় গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবী ও আমার বিবি। আল্লাহর নবীর বিবিগণ আল্লাহর নবীর সঙ্গে ছিলেন। আল্লাহর নবী ডাকলেন, ও আমার বিবি জানালার পর্দাটা একটু সরায়া দাও, আমি একটু মুসলমানদেরকে দেখি। যখন জানালার পর্দাটা সরায়া দেওয়া হলো, আল্লাহর নবী নিজের চোখে তাকায় দেখতেছেন আবু বকর ইমামতি করে আর সাহাবায়ে কেরামগণ তার পিছনে একতেদা করে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে গড়গড় গড়গড় করে শান্তির পানি আসতেছে। আল্লাহর নবীর কলিজার মধ্যে শান্তি। আমি যে মুসলমান বানাইতে চাইছিলাম, আমি জীবদ্দশাতেই ওই মুসলমান দেখে যাইতে পারতেছি। মুসলমানেরা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, হযরত আবু বকর ইমামতিতে দাঁড়ায় গেছে, তাকবীর দিয়ে মসজিদের মধ্যে মুসলমানেরা নামাজ পড়তেছে। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি মুবারক টপ টপ করে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি এসে গেছে। ও মুসলমান, আল্লাহর নবীর এটা দুঃখের পানি না সুখের পানি? আর একটু জোরে বলেন। এটা কিন্তু আল্লাহর নবীর দুঃখের চোখের পানি ছিল না, এটা ছিল সুখের চোখের পানি, ঠিক কিনা? আল্লাহর নবীর কলিজার মধ্যে বড় শান্তি লাগছে, বড় শান্তি। আল্লাহর নবীর কলিজার মধ্যে বড় ভালো লাগছে, বড় ভালো। আল্লাহর নবীর কলিজার মধ্যে বড় সুখ। আমি যাই মুসলমান রেখে যাইতেছি, আমি দুনিয়াতে চিরদিন থাকব না। আমার ইমানদার উম্মতেরা এইভাবেই ইসলামকে পালন করবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীর কলিজার মধ্যে প্রশান্তি, আল্লাহর নবীর কলিজার মধ্যে বড় শান্তি। এই জন্য আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। এবার আল্লাহর নবী দুইজন সাহাবীকে হুকুম দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি চাই আমি আমার আবু বকরের পিছনে নামাজে দাঁড়ায়া যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়ে, আল্লাহর নবীর পা তখন চলে না, আল্লাহর নবী তার পাটাকে চালাইতে পারতেছেন না। আল্লাহর নবী অসুস্থ, আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর নবীর দুইটা পা দিয়া তিনি নিজে হাঁটতে পারেন না, তিনি দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়া দুইটা পা হেসরে হেসরে মসজিদের মধ্যে জামাতে শরীক হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবীর মারেফত কম ছিল নাকি? কথা কয় না কেন? আরে কথা বলেন না কেন? আল্লাহর নবীর মারেফত কম ছিল, তাহলে আল্লাহর নবী যে নামাজ পড়লো, আর এই ভণ্ডদের মারেফত বেশি হয়ে গেছে আল্লাহর নবীর চাইতে। কথা কয় না কেন? এই ভণ্ডদের বলে নামাজ পড়া লাগে না। আল্লাহর নবীর পা দুইটা হেসরে হেসরে মসজিদে গেলেন, জামাতের মধ্যে শরীক হইলেন। আর এই ভণ্ডরা বলে পানির তলে মোমবাতি বাতাসেতে নিবে না, খাজা বাবার আশেক হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? আমরা নবীর ইশকের দিওয়ানা, তোমরা জানো না? আমরা নবীর ইশকের দিওয়ানা। আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবীর চাইতে বড় মারেফত আর কেউ হইতে পারে নাকি? কিন্তু মুসলমান, এই যে মারেফত বলে একটা শব্দ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা কয় না কেন? আরে আমার দিকে মনোযোগ দেন, শব্দ আমার জবাব দেন না কেন? জবাব না দিলে আমি কেমনে বুঝবো? আমাদের সমাজে একদল মারেফতওয়ালা আছে না নাই? ওরা নামাজও পড়ে না, ওরা রোজাও করে না, ওরা শরীয়তের কোনো বিধিবিধান পালন করে না, শুধুমাত্র ঢুল আর খুল বাজাইয়া আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা। আছে না নাই?
নয়ন সুদ বাবা কে খুঁজাইয়া পরাণ সুদ বাবা কে সাইয়া সিনাই কই আমি বাবা আর ছবি শত তো ভাবি বাবারি নাইয়াম জপি গো সদাওয়াই নয়ন সুদ বাবা কে খুঁজাইয়া পরাণ সুদ বাবা কে সাইয়া সিনাই মুসলমান ভাইরা আমার এই ধরনের একদল মারিফত নাম তারা পরিচয় দেয় এইরকম ভাবে ওরা নামাজ রোজা হজ যাকাত না কিলাদ না ওদের লাগে না। ও মুসলমান আমি বলতে চাই আল্লাহর নবীর মারিফত বেশি ছিল না এদের মারিফত বেশি? তাহলে আল্লাহর নবী যখন চলতে পারেন না নিজের পা গুলা হেসরে হেসরে মসজিদে গিয়ে নামাজ পড়লেন, আর এই ভণ্ডদের বলে নামাজ পড়া লাগে না। বলেন তো এরা আল্লাহর নবীর চাইতে বড় মারিফতওয়ালা নাকি ভণ্ড? আল্লাহর নবীর চাইতে কারো বেশি মারিফত হতে পারে নাকি? আর একটু জোরে বলেন। ও মুসলমান তিনি তো আল্লাহর নবী। হযরত আবু বকর নামাজ পড়ছে কি পড়ে নাই? আরেকটু জোরে বলেন। হযরত আবু বকর জীবনে কখনো যেদিন থেকে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন সেদিন থেকে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর নামাজকে বাদ দিছে নাকি? কথা কয় না কেন? দলিলে হাদিসে ইতিহাসে কোথাও পাওয়া যাবে যে হযরত আবু বকর এক ওয়াক্ত নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন? এরকম পাওয়া যাবে নাকি? হযরত আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কেরামগণ, তাবিঈন, তাবিঈনগণ কখনো এক ওয়াক্ত নামাজকে ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন? এই রকম কোন দলিল আছে নাকি? মুসলমান এরকম তো পাওয়া যাবেই না। বরং আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা আবার শুনেন, আল্লাহর নবী বলতেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান, যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয়, যেই ব্যক্তি, কথা বলেন কথা বলেন, যেই ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয়, আল্লাহ নবী বলতেছেন ফাকাদ কাফারা, ফাকাদ কাফারা। এটা হচ্ছে মাজি করিব, মাজি করিবের সিগা, ফাকাদ কাফারা, তার মানে সে কাফের হয়ে গেল। মুসলমান শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেছেন বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, কাফেরের মাঝে আর মুসলমানের মাঝে পার্থক্য হইল নামাজ। মুসলমান নামাজ পড়ে আর কাফেরেরা নামাজ ছাড়ে। এবার যারা নামাজ না পড়িয়া আল্লাহ তাআলার আশেক বলে পরিচয় দেয়, নবীর আশেক বলে পরিচয় দেয়, ওরা কি আসলে আশেক নাকি ভণ্ড? মুসলমান ভাইরা আমার, এই যে কথাটা মনোযোগ দিয়ে বুঝেন, যেই সমস্ত মানুষেরা মুখে মুখে কালিমা পড়লো কিন্তু নামাজের মধ্যে পাওয়া যায় না, রমজান মাস আসলে ওদের গ্যাস্ট্রিক ভাসান দেয়, আছে না নাই? একদল মানুষ আছে সারা বছর 11 মাস যা মন চাই তাই খায়, রমজান মাসের চাঁদ উঠার আগ দিয়ে ওদের গ্যাস বেড়ে যায়। দিনের বেলায় খানা খাইতেছে অথবা বিড়ি টানতেছে, দেখেন বিড়ি টানলে গ্যাস বাড়ে না, রোজা থাকলে বাড়ে। কি পরিমাণ বাটপারের বাটপার! এটা কি ছোট বাটপার না বড় বাটপার? মুসলমান আপনি জিজ্ঞাসা করেন, ভাই এত বড় মানুষ, সুস্থ সবল মানুষ, রোজা রাখো না কেন? কয় হুজুর রোজা রাখলে আমার গ্যাস বাড়ে। গ্যাস আছে না নাই? কিয়ামতের দিন ফেরেশতারা পিটায়া পিটায়া পেটের গ্যাস তোর মাথায় ঢুকায়া দিবে। মুসলমান বলতেছিলাম, ওলামায়ে কেরামগণ বলতেছেন ঈমান হচ্ছে 3 জিনিসের নাম। আল ঈমানু ইকরারুম বিল লিসান, 1 নম্বর ঈমান হচ্ছে মুখে স্বীকার করা, মুখে স্বীকৃতি দেওয়া। 2 নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস করা, কোনো প্রকার সন্দেহ যেন না থাকে।
আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নাই। এই যে 7টা বিষয়ের প্রতি ঈমান রাখতে হয়, ঈমানে মুফাসসাল আপনারা শুনেন নাই? ঈমানে মুফাসসালের মধ্যে যেই 7টা বিষয়ের কথা বলা হয়েছে, এই 7টা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। এই 7টা বিষয়ের প্রতি ঈমান এনে এর প্রতি নিজের কাজ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সদকা, ইসলামের জন্য জিহাদ, ইসলামের জন্য জীবন দেওয়া, যতগুলো কাজ ইসলামের মধ্যে আছে এই কাজগুলা এবার শরীর দ্বারা হাতে পায়ে করতে হবে। তাহলে একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হবে। এছাড়া পরিপূর্ণ ঈমানদার হবে না। এবার যারা নামাজ পড়ে না, এই কথা অনুযায়ী কি বোঝা যায় এরা ঈমানদার নাকি? কথা কয় না কেন? যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, শুধু আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা, শুধুমাত্র এই রকম যারা আছে, অথবা আমাদের দেশে একদল মুসলমান আছে, ওরা পশ্চিম দিকে আছার খাইলেও হাতের মধ্যে ট্যাক লাগায় পূর্ব দিকে পড়ে। পশ্চিমের সাথে এত বড় দুঃসম্পর্ক, এত বড় দুশ্মন আছে না নাই? বছরে, সারা বছরে একটা দিনও মসজিদে যায় না। 2টা ঈদের নামাজ, শুধুমাত্র 2টা ঈদের নামাজে যায়। আবার এমনও কপালপুর আছে, ওই ঈদের 2টা নামাজও না পড়িয়া জুয়া খেলতে যায়। আছে না নাই? ও মুসলমান, এরা যদি বলে আমরা পাক্কা মুসলমান, আমরা খাঁটি মুসলমান, ও মুখে মুখে দাবি করলেই হবে নাকি? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, কাউকে জোর করে কালিমা পড়াইতে যায়ও না। এরপরে দেখেন আল্লাহ কি কয়। আল্লাহ তাআলা বলতেছেন, কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি। বাতিল থেকে সত্য আলাদা হয়ে গেছে, মিথ্যা থেকে সত্য আলাদা হয়ে গেছে, বাতিল থেকে হক আলাদা হয়ে গেছে। আল্লাহর নবী 23 বছরে আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? আর একটু জোরে বলেন, কত বছরে কোরআন নাজিল হয়েছে? 23 বছরে আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবী এই 23টা বছর উম্মতকে কোরআনের ব্যাখ্যা করে দিয়ে গেছেন, ঠিক কিনা? আল্লাহর নবী কোরআনের যে তাফসির করেছেন, কোরআনের যে ব্যাখ্যা করেছেন, এই ব্যাখ্যা, এই তাফসিরগুলাকেই বলা হয় হাদিস, ঠিক কিনা? যখন কোনো আয়াত আল্লাহর নবীর উপর নাজিল হয়ে যাইতো, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেন, এই আয়াতটা তোমরা লিখে রাখো, যাতে করে আয়াত তোমরা ভুলে না যাও। সাহাবায়ে কেরামরা সঙ্গে সঙ্গে আল্লাহর আয়াতটাকে লিখে রাখতেন। এরপর আল্লাহর নবী জানায় দিতেন, ও আমার উম্মতেরা শুনো, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ এই আয়াতটা বললেন, এর মানে হচ্ছে এটা, এর অর্থ হচ্ছে এটা, এর উদ্দেশ্য হচ্ছে এটা। আল্লাহর নবী এইভাবে বলে বলে উম্মতকে তাফসীর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কোরআনেও ওই তাফসীরগুলাকে কি বলা হয়? আরে এই মুহূর্তেই তো বললাম, আল্লাহর নবীর কোরআনের ওই ব্যাখ্যাগুলাকে, ওই তাফসীরগুলাকেই বলা হয় হাদিস। এবার আল্লাহ তাআলা বলতেছেন, কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্যি। হক থেকে বাতিল আলাদা হয়ে গেছে, বাতিল থেকে হক আলাদা হয়ে গেছে, মিথ্যা থেকে সত্য আলাদা হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে? ওই যে মুসলমান, লক্ষ্য করে দেখো, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা মূর্তির সামনে অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতানাং ঋগ্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রানুদানি মায়া তুমিও শরণগচ্ছ সর্বভাবে নবরত ওম শান্তি। এইরকমভাবে ওরা মূর্তির সামনে আবাদত করছে, ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা মূর্তির সামনে ওরা চাইছে, ঠিক কিনা? বৃষ্টি নাই, মূর্তির সামনে চাইছে, কথা কয় না কেন? সন্তান নাই, মূর্তির সামনে চাইছে, ঠিক কিনা? মূর্তির সামনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা গিয়ে চাইতো, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর নবী তাদেরকে জানাইলেন, ও চাচা আবু জাহাল, ও চাচা, তুমি যে মূর্তির সামনে চাও গো চাচা,
এই মূর্তি আসলে কোনো হাকিকত নাই, কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই। আসল ক্ষমতাওয়ালা, আসল মালিক তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে জানায় দিয়েছেন, সাথে সাথে কাফেরদেরকেও জানায় দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু কাফেরেরা কি কয়? কাফেরেরা বলে, মুহাম্মদ এইটা তুমি একটা কথা বললে নাকি? আমরা আমাদের বানাইতে বানাইতে 33 কোটি আল্লাহ, 33 কোটি খুদা আমরা বানাইছি, 33 কোটি মাধ্যম আমরা বানাইছি, এরপরেও আমাদের কাজ হয় না, আর তুমি বলতেছো এক আল্লাহ সব কিছু করবো। এটা হয় নাকি? আমরা তো গুনাহগার, অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহকে যদি আমরা ডাকি, আল্লাহ তো আমাদের কথা শুনবে না। এই জন্য দেখো, এই যে আছে লাত, উজ্জা, হুবল, মানাত, এরা হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা, এরা হচ্ছে আল্লাহর কাছের বান্দা, এরা হচ্ছে আল্লাহর মনোনীত বান্দা। আমরা এদের কাছে কমু, আর এরা আল্লাহর কাছে কমু। দেখেন আবু জাহেলের যুক্তিটা কি কম খারাপ নাকি? আচ্ছা, আপনারা কি আসলে কথা বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে বুঝেন। আবু জাহেল, আমাদের কলিজার টুকরা নবী কি বলেন? বলেন যে, ও চাচা, এই ধরনের কোনো মাধ্যম টাধ্যম অমুক তমুক এগুলা না, সরাসরি মালিকের কাছে চাও। মালিকের সাথে কোনো শিরক করিও না, কোনো শরিক করিও না। মহান মালিক একজন বেঈমান ডাকলেও যেরকম শুনে, একজন ইমানদার ডাকলেও ওই রকম শুনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানায় দিলেন, ও আমার চাচা, আল্লাহকে ডাকেন, দেনেওয়ালা আল্লাহ, আল্লাহর সাথে কোনো শরিক করা যাবে। আবু জাহেল কয়, মুহাম্মদ তোমার আসলে বুদ্ধি কম, তুমি আমাদের ধর্ম থেকে দূরে সরে গেছো, তুমি আসলে বুঝো না, তুমি জাদুকর, তুমি অমুক, তুমি কুমুক, নানান কথা বলছে কি বলে নাই? আবু জাহেলের যুক্তি কি? আবু জাহেল কয়, মুহাম্মদ শুনো, আমরা তো পাপী বান্দা, গুনাহগার বান্দা, কত গুনাহ না করছি। এখন যদি সরাসরি আল্লাহকে ডাকি, আল্লাহ আমগোর কথা শুনবো না। এই জন্য এই যে এরা আছে না, লাত, উজ্জা, হুবল, মানাত, এরা হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা, এরা হচ্ছে আল্লাহর পেয়ারা বান্দা। এদেরকে যখন আমরা ডাকবো, আমরা এদের কাছে বলবো, এরা আল্লাহর কাছে বলবো, বলে আল্লাহ থেকে নিয়ে দিব আমাদেরকে। এটা ছিল কাফেরদের বিশ্বাস। কাদের বিশ্বাস? কথা কয় না, কথা কয় না। এটা ছিল কাফেরদের বিশ্বাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার নবী, আপনি যদি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে আপনি যদি জিজ্ঞাসা করেন, ও চাচা, আপনারা এই মূর্তির ইবাদত কেন করেন? এই লাত, উজ্জা, হুবল, মানাতের ইবাদত কেন করেন? এবার আবু জাহেল কয়, মা না'বুদুহুম, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। কি কয়? কি কয়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সবগুলা কথা বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কাফেরেরা কয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আমরা তো এদের ইবাদত করি না। মা না'বুদুহুম, আরে মুহাম্মদ তুমি তো বুঝো না, আমরা নবীর ইশকের দিওয়ানা, তোমরা জানো না। আছে না? না, আমরা নবীর ইশকের দিওয়ানা। শরীয়তে সরাজারি, শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, হাকিকতে হইল তার ঠিকানা, তোমরা জানো না। আমরা নবীর ইশকের দিওয়ানা। আল্লাহ নবী যখন আবু জাহাল, আবু লাহাবকে বলে, ও চাচা, আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা দেনেওয়ালা, আল্লাহর সাথে শরীক করা যাবে না। এবার আবু জাহেল কয়, তুমি মুহাম্মদ বুঝো না, আমরা হইছি ইশকের দেওয়ানা। আবু জাহেলরা কিসের দেওয়ানা? আরে কথা বলেন, কথা বলেন। ওরা হচ্ছে ইশকের দেওয়ানা। আবু জাহেল কয়, মা না'বুদুহুম, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, মুহাম্মদ তুমি বুঝো নাই, মা না'বুদুহুম, আমরা তো এদের ইবাদত করি না, কিন্তু এই জন্য করি, ইল্লা, এই জন্য করি, লিয়ুকররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা আছে না, আমগর আল্লাহর সাথে মিলাই দিব, আল্লাহর থেকে নিয়ে দিব। এই জন্য আমাদের সমাজে একদল মানুষ আছে, ওরা পোলা চায় মাজারে গিয়ে। কথা কয় না কেন?
বাবার কাছে এইভাবে চায়, এইভাবে বাবার কাছে চায়, চায় কি চায় না? বাবা থাকিও পাশে, বাবা থাকিও পাশে, যেই দিন আমায় বান্দা নিবে আজরাইলে, সেই হাইরে যেই দিন আমায় বান্দা নিবে আজরাইলে, সেই বাবা থাকিও পাশে। বাবা আছে না নাই? আরে কবরেতে আমায় রাখি মাটি দিয়া দিবে ঢাকি, সেই দিন তুমি পাশে থাইকো বন্ধু রবে, সেই বাবা থাকিও পাশে। আছে না নাই? ও মুসলমান, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন, এই বেটারা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি, একমাত্র আমি আল্লাহর কাছেই সাহায্য চাবি। ও মুসলমান, কোরআনের মধ্যে আছে না নাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। উলামায়ে কেরামরা খুব সহজে বুঝবে, আপনাদের বুঝতে একটু কষ্ট হবে। আমি একটু বাংলায় ভেঙে ভেঙে বলি, একটু বোঝার চেষ্টা করেন। দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ যদি এইভাবে না বলে বলতেন না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, তাহলেও হয়ে যাইতো। কিন্তু আল্লাহ তাআলা ইয়া শব্দ দুই জায়গার মধ্যে লাগাইছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তাআলা ইয়া শব্দ না লাগায়া যদি বলতেন না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, তাহলেও অর্থ হইতো, কিন্তু এর মধ্যে আসমান জমিন তফাৎ হয়ে যাইতো। উলামায়ে কেরামরা তো বলার আগেই বুঝছে, কিন্তু আপনারা বুঝেন না। আপনাদেরকে আর একটু ভেঙ্গে বলি। যেমন মনে করেন, কোনো ব্যক্তি বলছে যে আমি ভাত খাইছি, আরেকজন ব্যক্তি বলছে আমি শুধু ভাত খাইছি। বলেন তো এই দুই কথার মধ্যে পার্থক্য আছে না নাই? যেই ব্যক্তি বলছে আমি ভাত খাইছি, তার মানে সে ভাতের সাথে তরকারি এবং অমুক তমুক অনেক কিছু খাইছে। আর যেই ব্যক্তি বলে আমি শুধু ভাত খাইছি, তার মানে সে খালি ভাত খাইছে, ভাত ছাড়া অন্য কিছু খায় নাই। কথা কি বুঝলেন? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ যদি বলতেন না'বুদুকা ওয়া নাস্তাঈনুকা, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার সাহায্য চাই, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইয়া। ইয়া এর বাংলা একটা অর্থ, বাংলা অর্থ আসে আমাদের রস্যই আছে না, স্বর অ স্বর আ, এরপর কি? আরে বাংলাও বুঝে না নাকি? স্বর অ স্বর আ, রস্যই একটা আছে না? ও মুসলমান, এই ইয়া শব্দের বাংলা অর্থ আসে রস্যই। আল্লাহ তাআলা বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলা ইয়া শব্দ না লাগাইতেন, তাহলে অর্থ হইতো আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য চাই। তার মানে আমরা আপনার ইবাদত করি, মাঝে মাঝে অন্যদেরও করতে পারি। আমরা আপনার কাছে সাহায্য চাই, মাঝে মাঝে অন্যদের কাছেও চাইতে পারি। যেরকমভাবে আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা, দূর থেকে ডাকে হাই বাবা, হাই হাই বাবা, হাই। আছে না নাই? ও মুসলমান, যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামের জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটা বিষয়ে শিরক হয়। কয়টা বিষয়? আল্লাহর জাত, সিফাত, ইবাদত। জাত, সিফাত, ইবাদত, এই তিনটা বিষয়ে শিরক হয়। একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকতে হবে, এটা হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দারা, মনোযোগ দিয়ে শোনো, আমি আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা ওই নামগুলা দিয়ে আমি আল্লাহর জিকির করো। আল্লাহর কি আছে? সুন্দর সুন্দর কিছু নাম আছে। আসমাউল হুসনা শুনেন নাই?
আল্লাহ তাআলার 99টা সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ বলতেছেন ওই নামগুলা দিয়ে আমার জিকির করো। এবার যদি কোনো ব্যক্তি কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, তাহলে এটা কার জিকির? এবার যদি কোনো ব্যক্তি মনে করে বট গাছের কাজ, বট গাছকে ডাকলে বট গাছ আমাকে কিছু দিবে, বট গাছের মধ্যে আল্লাহর ক্ষমতা আছে, বট গাছের মধ্যে আল্লাহর শক্তি আছে, উমুকখানে একটা বট গাছ বয়স হয়ে গেছে 1500 বছর। কত বছর? 1500 বছর বয়স। বট গাছের মধ্যে ক্ষমতা আছে, বট গাছের মধ্যে পাওয়ার আছে। আল্লাহ তাআলা বট গাছের মধ্যে ক্ষমতা দিয়েছেন। এই জন্য এই বিশ্বাসে সেই ব্যক্তি আবার বট গাছকে ডাকে বট গাছ বট গাছ বট গাছ, বা বট গাছের নামে গান বানাইছে, ও বট গাছ। মনে করেন বট গাছের নামে কি গাইতেছে? গান গাইতেছে। বলেন তো এটা আল্লাহর সাথে ইবাদতের মধ্যে শিরক হবে কি হবে না? কেন শিরক হবে? ওই যে বট গাছকে ক্ষমতাওয়ালা মনে করতেছে, বট গাছের মধ্যে আল্লাহর ক্ষমতা আছে, এইটা মনে করে যদি বট গাছের জিকির করে তাহলে কি হবে? শিরক হবে। এবার যারা বাবার জিকির করে ওরা কি বাবাকে কাগজের মতো মনে করে জিকির করে নাকি? ওরা বাবাকে মনে করে যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল। বলে নাউজুবিল্লাহ। খোদাও সে হয় ফকির লালন বলে না এ কথা কুরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়, আসে না নাই? তুমি মুর্শিদ তুমি মাওলা তোমাকে রাসূল মানি, খাজা তোমার প্রেম দরিয়ায় ভাসাইলাম ইশকের তরি, আসে না নাই? মুসলমান কি বলে? বলে তুমি মুর্শিদ তুমি মাওলা তোমাকে রাসূল মানি। তার মানে ওর পীরকে ও এবার আল্লাহ মনে করে, রাসূলও মনে করে, পীরও মনে করে। ও মনে করে আসলে এটা পীর না, পীরের মধ্যে আবার আল্লাহ এসে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, এই যে আমাদের এইদিকে দুজা পীরের একটা দরবার আছে না নাই? এই দুজা পীরের যারা ভক্ত আছে, আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে একটু মনোযোগ দিয়ে বুঝেন। যদি আমার কথার সাথে না মিলে আপনারা যে বিচার করবেন আমি মেনে নিব। আপনারা এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি আছেন, আপনারা একটু পরীক্ষা করবেন। আপনি যদি দুজা পীরের কোনো শক্ত ভক্ত যারা আছে, কি ভক্ত? শক্ত ভক্ত আছে না? শক্ত ভক্তকে যদি জিজ্ঞাসা করেন কেমন আছেন, তাহলে সে আপনাকে বলবে ইনশাআল্লাহ মালিকের দয়া। কি বলবে? ইনশাআল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। মালিক একটা শব্দ শুনছেন কিনা? আপনি ভালো করে খেয়াল করবেন। আপনার আত্মীয়ের মধ্যে যদি কেউ থাকে অথবা যে কেউ শক্ত ভক্ত আছে, ওরে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কেমন আছেন, তখন সে বলবে মালিকের দয়ায় ভালো আছি। আপনারা কি মনে করেন এই মালিক মানে আল্লাহকে বুঝায়? আবার বলবেন এই মালিক মানে যে আল্লাহকে বুঝে না, ওরা খাজা বাবাকে বুঝায়। এটা আপনি কেমনে জানেন? ও মুসলমান, 18-20 বছর বয়স পর্যন্ত আমি ওর মধ্যেই ছিলাম। এই দুজা পীর আছে না, আমার আব্বার সাথে প্রত্যেক শুক্রবারের দরবারে আসতাম। প্রত্যেক শুক্রবারে ওরে পাইলে তো ওরে সেজদা করতো আমার আব্বা। আব্বা আমার জোর করে ওরে সেজদা করাইতো। ওরে না পাইলে ওর স্যান্ডেলের মধ্যে আব্বা সেজদা করতো আমার আব্বা। যদি কারো বিশ্বাসে গর্বর থাকে, আমার বাড়ি আছে বক্সিগঞ্জ সাদুরপাড়া ইউনিয়ন 1 নং ওয়ার্ড। যাইতে পারেন, আপনার দাওয়াত থাকলো। একটা কথা যদি আমি বানিয়ে বলে থাকি, তাহলে আপনারা যেই বিচার করবেন, যে ফয়সালা করবেন আমি মেনে নিব। আল্লাহর কসম করে বলতেছি, আপনাদেরও কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে। আপনাদেরকে মিথ্যা কথা শুনে যদি আমি আপনাদেরকে কথা বলে যাই, কিয়ামতের দিন আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? ও মুসলমান, এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন কেমন আছেন, ওরা আপনাকে জবাব দিবে ভালো আছি মালিকের দয়ায়। এই মালিক মানে ওরা ওদের খাজা বাবাকে মনে করে। তার মানে ওই যে তুমি মুর্শিদ তুমি মাওলা তোমাকে রাসূল মানি, অর্থাৎ ওরা তারপরে ওরা পীরকে সেজদা করে কি করে না? মিয়াজি যে আছে না, মিয়াজি, এই মিয়াজি যারা গ্রামের মধ্যে আসে দেখবেন ওদেরকেও সেজদা করে। আমার এলাকায় একটা মিয়াজি আছে, নাম হচ্ছে ইদ্রিস মিয়াজি। নাম কি? ইদ্রিস আলী মিয়াজি। হে আবার প্রফেসর মানুষ। আমার পাশের এলাকায় ও আমরা প্রায় 18-19 বছর পর্যন্ত আমার বয়সেও আমি এর ভক্ত ছিলাম।
যখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ফিরিয়ে এনেছেন, এই লোকটা মহিলাদেরকে চতুর্পাশে নিয়ে ভিতরে লুঙ্গিটা এরকম উঁচা করে তারপরে ড্যান্স দেওয়া শুরু করে। আমি নিজে সাক্ষী, নিজের চোখে দেখা কথা বলতেছি, কারো চোখে দেখা কথা বলতেছি না। ও মুসলমান ভাইরা আমার, এরা ঢোল বাজায় কি বাজায় না? যদি বিশ্বাস না হয় আমার এলাকায় আসেন, আপনাদের এলাকায় কি খবর আমি জানি না। ঢোল বাজায়, একতারা জুরি খমক। আমি যেই পরিবারে জন্মগ্রহণ করেছি, আপনারা ঘরের ধন্না বলেন না, এই ধন্নার মধ্যে সারা বছর ঢোল তবলা একতারা জুরি খমক এই বাদ্যবাজনাগুলো সারা বছর লটকানো ছিল। প্রত্যেক চাঁদের 5 তারিখে বিকাল থেকে মাইক বাজা শুরু হইতো 4-5টা, এশার পর থেকে ফজর পর্যন্ত নাচানাচি আর গান হইতো। আমি নিজে এশার পর থেকে ফজর পর্যন্ত নিজে ঢোল বাজাইতাম আর গান গাইতাম। বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা মাফ করেন। এই গানগুলা মনে করবেন আমার আজকে শিখা, এগুলো আমার হেয়ার কালে শিখা। ওদের এই যে আছে না 90,000 কামতত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীজ তত্ত্ব, মানব তত্ত্ব, যত তত্ত্বমত্ত্ব আছে সব আমার মুখস্থ আছে। এই যে যত তত্ত্বমত্ত্ব আছে সব আমার মুখস্থ। ওরা বলে না 90,000 কালাম 30 হরফ কালাম মুল্লা জাহিরি, 15 হরফের মাঝে হয়ে আছে নুকতা চুরি, 30 হরফ কালাম মুল্লা জাহিরি বলে কি বলে না? হাই কোরআনের মর্ম জানা চাই, কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। অমরের সব হরফে সারা সারা, আলিফ লামে কেন লাগলো জোড়া, আলিফ খালি বার নিচে নুকতা কেন পাই, কোরআনের মর্ম জানা চাই। কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। অমরের 90,000 কালামেতে 60,000 গোপনে আছে, 30 হরফ প্রকাশেতে 60-এর খবর চাই, কোরআনের মর্ম জানা চাই। কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এই যে ওরা যে সমস্ত কথাগুলো বলে, ফজরে ফেলে নাম খাকে আমার খাকে আমার মুখ খাকে আমার বাবা রসুলের নাতি বুদ্ধি রসুলের যে তোমায় করি সাধন তোমায় করি ভক্তি তুমি দিও স্যার যুগে কিয়ামতে মুক্তি, এই ধরনের অসংখ্য কথা ওরা মারেফতের নামে বলে। এই যে আমাদের দেশে একদল উলামায়ে কেরাম আছে না, গ্রাম পর্যায়ের উলামায়ে কেরাম, এদের সাথে যদি ওদের সাক্ষাৎ হয় তাহলে এই আলেমুলামারা তাদের সামনে আটকে যায়। কারণ আলেমুলামা, আমাদের গ্রামের যে সাধারণ আলেমুলামা আছে, এদের জ্ঞান অত বড় প্রশস্ত না। এরা মনে করে এগুলা থাকলেও থাকতে পারে, ঠিক কিনা? ওরা মনে করে যেমন হুজুরকে যদি দেখে তাহলে বলবে, হুজুর জীবনে তো বহু কিতাব পড়ছেন, আপনার দেহ কিতাবটা কি পড়ছেন? দেহের ভিতরে 3টা নদী আছে, 4টা মুলুক আছে, 7টা মহল আছে, 5-8 40-এর ঘরে 36 তালা সাধন কর। ওরা 36 তালা সাধন কর গো, মিম সিনে বসতি কর, আদমের কালেবে খোদা মিম সিনে বসতি কর। যখন এই কথাটা সাধারণ আলেমুলামার সামনে বলে, এরা মনে করে যে আমরা তো কমই কিতাব পড়ছি, বড় বড় কিতাবের মধ্যে থাকলেও থাকতে পারে। তখন ওরা চুপ হয়ে যায়। যখন এই আলেমুলামারা চুপ হয়ে যায়, তখনই ওদের ক্ষমতা বেড়ে যায়। ও মুসলমান, এই যে আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে না নাই? আইন শৃঙ্খলা বাহিনী যদি কারো সামনে মাথা নত করে, ওরা এই বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক রাখবো নাকি? সব সাইজ করে ফেলবো, ঠিক কিনা? সব সোজা করে ফেলবো। ঠিক একইভাবে ইসলামের আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে উলামায়ে কেরাম, ঠিক কিনা? এই উলামায়ে কেরামরা যদি নিচু হয়ে যায় তখন বাতিলেরা সুযোগ পেয়ে যায়। আর যখন বাতিলেরা সুযোগ পেয়ে যায় তখন ওরা উলামায়ে কেরামের কথা বলে, এই নিয়ে আসো, তোমাদের হুজুরকে নিয়ে আসো দেখি। যখন কিছু যুবক থাকে সমাজে যারা এই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করে না, তারা এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, আসে না নাই? এরা তখন উলামায়ে কেরামের কাছে যায়, গিয়ে বলে, হুজুর ওরা এই কথা বলতেছে, আপনি কিছুই বলেন না, এটা কথা হইল। তখন এরা বলে, থাক, ওরা তো ভণ্ড, ওরা কত কিছুই কয়। কারণ কি? হুজুরে জানে না। কারণ কি? হুজুরে জানে না। হুজুর যদি জানতো এই প্রত্যেকটা কথা নাফরমানি, এই প্রত্যেকটা কথা ভণ্ডামি, এগুলা আসছে ইসলাম থেকে নয়, ইসলামের বাইরে থেকে, তখন হুজুর বলতেন, ভাই এগুলা ভণ্ডামি, আসেন আমার সামনে নিয়ে আসেন, আমি দেখায় দেই, এগুলা সব নাফরমানি আর ভণ্ডামি, সব আমার জানা আছে। তখন ওই যুবকরা আরো গরম হয়ে ভণ্ডামি সব সাইজ করে ফেলতো, ঠিক কিনা?
কিন্তু যুবকরা যখন হুজুরদের কাছে যায় তখন হুজুরেরা চেপা খায়, হুজুর যখন চেপা খায় তখন ভণ্ডদের ভণ্ডামি বাড়িয়া যায়। এই জন্য এখানে আপনারাই দেখবেন এই যে পরিচালক আমার নামের শেষে দেওয়া আছে, পরিচালক দাওয়াতুত তাওহীদ বাংলাদেশ, উলামায়ে কেরামদের জন্য বলতেছি। এই দাওয়াতুত তাওহীদ বাংলাদেশ নামে আমি নতুন একটা দাওয়াতি কার্যক্রম শুরু করতেছি ইনশাআল্লাহ। এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের, প্রত্যন্ত অঞ্চলের, যেমন আমাদের আল্লামা জুবায়ের হুজুর আছেন না, মাওলানা জুবায়ের সাহেব, যিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম নিয়ে কাজ করেন আছেন না, ইনশাআল্লাহ উনার মতো করে নতুন করে এই ভণ্ডদের যে এই যে মারেফত নামে যে কাহিনীগুলা, কামতত্ত্ব, প্রেমতত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, এগুলা কই থেকে আসলো, এর মানে কি, এর উদ্দেশ্য কি, এর বিষয় কি, ওরা কেমনে মানুষকে ধোঁকা দেয়, কেমনে মানুষকে ধোঁকা দেয়, এই বিষয়গুলা নিয়ে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আমি উলামায়ে কেরামের সামনে তুলে ধরব। উলামায়ে কেরামকে এর উপর বিশেষ করে প্রশিক্ষণ দিব ইনশাআল্লাহ, যাতে করে প্রত্যেকটা এলাকার উলামায়ে কেরাম এই বিষয়গুলো সম্পর্কে জানে এবং ভণ্ডরা কোনো সুযোগ না। এই জন্য আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, অবশ্যই দোয়া করবেন। এখন একটু বলি, আমি যে আলোচনাটা নিছি এইটা মোটামুটি শেষ করতে আরও প্রায় 1-1.5 ঘন্টা সময়ের দরকার। কারণ এই যে আমি যে কথাগুলো বলতেছি এখনও তো আমি আলোচনার মাঝামাঝিও যাইতে পারি নাই। কারণ কি জানেন, আজকে মুসলমানদের কোন দশা, এই মুসলমানদের থাকা দরকার ছিল ক্লাস 10-এ। কোন ক্লাস? বুঝেন বুঝেন একটু বুঝেন, আবার বলেন হুজুর আমরা কি এখন বই নিয়ে আবার হাই স্কুলে পড়তে যাবো নাকি? না, আমি ওইটা বলতেছি না। ইসলামের শিক্ষা অনুযায়ী এই মানুষগুলো এখন থাকা দরকার ছিল কোথায়? ক্লাস 10-এ। কিন্তু এই মানুষগুলো এখন আছে কোথায় জানেন? ওই যে ছোটোবেলায় প্রাইমারিতে গেছেন না, স্যারেরা বলতো দে কান ধর, যদি এই পাশ থেকে ওই পাশে কান ধরতে পারোস তাহলে একটা ক্লাসে ভর্তি করতো। ক্লাসটার নাম কি? সুডো ওয়ান, ওয়ান না, সুডো ওয়ান। মানে স্যারেরা পড়াইতো ক ক খ গ ঘ, আমরা পড়তাম ক গ গ গ, ঠিক কিনা? আপনারা আছেন এই সুডো ওয়ানের ক্লাসে, আর আমি যে পড়াটা পড়াইতেছি এটা হচ্ছে ক্লাস 10-এর পড়া। আপনাদের এই ক্লাসের ছাত্র থাকা দরকার ছিল। ওই যে বললাম না, किया बगैर माना और मतलब समझे हुए सिर्फ जबान से कलिमा पढ़ लेने से आदमी मुसलमान हो जाता है नहीं। শুধুমাত্র মুখে মুখে কালিমার অর্থ এবং উদ্দেশ্য বোঝা ব্যতীত শুধুমাত্র মুখে মুখে কালিমা পড়লেই কোনো ব্যক্তি মুসলমান হয়? এখন আমাদের সমাজে কয়জন ব্যক্তি কালিমার অর্থ এবং উদ্দেশ্য জানে? আবার এরা শুক্রবারের দিন এমন টাইমে মসজিদে যায় যখন খুতবা দিয়ে নামাজটা শুরু হবে। ও মুসলমান, এখন তোমাদের মাদ্রাসায় পড়ার সুযোগ নাই। উলামায়ে কেরাম তোমাদের জন্য ব্যবস্থা করেছেন, জুমার দিন ওয়াজ হয় কি হয় না? জুমার দিন কাজগুলাকে বাদ রেখে সবার আগে মসজিদে গিয়ে বসবেন, উলামায়ে কেরামের সামনাসামনি বসবেন, উলামায়ে কেরাম যা বক্তব্য দেয় মনোযোগ দিয়ে শুনবেন, মুখস্থ করে নেবেন, এলেম শিখার নিয়তে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ঈদের দিন উলামায়ে কেরাম বক্তব্য দেন কি দেন না? ঈদের দিন সবার আগে গিয়ে বসবেন, উলামায়ে কেরাম যা বলেন মনোযোগ দিয়ে বুঝবেন। আশেপাশে উলামায়ে কেরামরা যদি কোনো হক্কানি উলামায়ে কেরাম, কোনো অধিক জান্নেওয়ালা উলামায়ে কেরাম আসেন, তাদের বক্তব্যগুলা মনোযোগ দিয়ে শোনার জন্য যত দূরে যাওয়া লাগে যাবেন, কৃপণতা করা যাবে। আর এই ওয়াজ মাহফিলগুলা আপনার দূরেও যদি হয়, কিছু টাকা পয়সা খরচ করেও যদি যেতে হয়, হক্কানি উলামায়ে কেরামরা যেখানে আসবে একটু দূরে হইলেও ওয়াজগুলা মিস করবেন। ওয়াজ কি আরো মিস করবেন? এই বছর যা করছেন, সামনের বছর কিন্তু এরকম করতে পারবেন না। সামনের বছর সবার আগে ইনশাআল্লাহ সবাই সামনে এসে বসে পড়বেন। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এবং উলামায়ে কেরামরা আপনাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন তাবলীগ, আছে না নাই? 3 দিনে যান, চিল্লাই যান, তারপরে আপনি বাৎসরিক সময় লাগায় ইসলাম শিখেন, কালিমা শিখেন। উলামায়ে কেরাম আপনাদের জন্য ব্যবস্থা করছে কি করে নাই? এরপরেও যদি আপনি না যান তাহলে আপনি পীড়ন খাওয়ার জন্য তৈরি হয়ে যান। ডাইরেক্ট ফতোয়া, কথা বুঝে নাই? এরপরেও যদি আপনি না যান, এরপরেও যদি আপনি না বুঝেন, তাহলে পীড়ন খাওয়ার জন্য রেডি থাকেন, ফেরেশতারা যেদিন ঘাড়ের মধ্যে ধরে মিজানের দাড়ি পাল্লার সামনে দাঁড় করায় দিব, সেই দিন বুঝবেন কেমন লাগে, কয় ধানে কয় চাল।
ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই কথাটা যেহেতু বলতেছিলাম, ওদের মারেফতগুলা কই থেকে আইলো, আমি সংক্ষেপে শুধু দুই একটা কথা বললে না হলে আপনারা বুঝবেন না। ওই ভণ্ডদের মারেফত আসছে 5টা মতবাদ থেকে। কয়টা? সুফি, বৈষ্ণব, সহজিয়া, শিয়া এবং জিন্দিক। সুফি, বৈষ্ণব, সহজিয়া, শিয়া এবং জিন্দিক, এই 5টা মতবাদ থেকে এই ভণ্ডদের এই যে আজকের মারেফত নামে ওরা যেটা বুঝে, এখন তো আমি সময় পাইলাম না মারেফত কাকে বলে, মারেফত শব্দের অর্থ কি, এটা ভেঙে দিলে আপনারা আর একটু সহজে বুঝতেন মারেফত কি জিনিস। আচ্ছা, আপনারা যদি দুই একজন জানেন বলেন তো মারেফত শব্দের অর্থ কি? না না না, বিষয়টা তা না। মারেফত শব্দের অর্থ কি জানেন, কিন্তু আপনারা বলতেছেন না। মামলা তো আর হবে না, আমি তো মামলা খাইছি, আপনাদের তো আর মামলা দিব না। বলেন তো মারেফত শব্দের অর্থ কি? আপনারা যেটা জানেন এটাই বলেন। আরে জানে কিন্তু কয় না। মারেফত মানে গোপন, এটা আপনারা জানেন না, এটা শুনছেন কিন্তু ওরা কয় মারেফত শব্দের অর্থ কি? গোপন। আসলে মারেফত শব্দের অর্থ গোপন না, এটা হচ্ছে সবচাইতে বড় ভণ্ডামি এই জায়গার মধ্যে। মারিফাতুন, মিম আইন র ফা তা, এই 5টা অক্ষরে মারেফত। আল মারিফাতু পেহচান না, পরিচয় লাভ করা। মারেফত শব্দের অর্থ কি? পরিচয় লাভ করা। মহান আল্লাহর কি ক্ষমতা, মহান আল্লাহর কি সত্তা, মহান আল্লাহর কি গুণ, মহান আল্লাহর কত বড় পাওয়ার, তিনি আমাকে কি করতে পারেন, তিনি আমাকে নিজের হাতে কুদরতে বানাইছেন। আল্লাহর এই পরিচয় লাভ করে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক জুড়ে দেওয়া, এর নামই হচ্ছে মারেফত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভণ্ডরা আজকে যে মারেফত মনে করে, এটা 5টা মতবাদ থেকে আছে। কয়টা? সুফি, বৈষ্ণব, সহজিয়া, শিয়া এবং জিন্দিক। সুফি আসছে ইসলামের একটা নাপাক মতবাদ থেকে। ইসলাম নাম, কিন্তু ওটার নাম ইসলাম না। ইসলামের মধ্যে থেকে একদল নাপাক মানুষেরা কিছু মতবাদ ঘটাইছে, ওখান থেকে আসছে সুফি। বৈষ্ণব আসছে হিন্দু থেকে, সহজিয়া আসছে বৌদ্ধ ধর্ম থেকে, আর শিয়া মতবাদ আছে এই ভণ্ডদের মধ্যে। আরেকটা আছে জিন্দিকি, যারা পারস্য দেশের একদল নাস্তিক, ওই নাস্তিকদের মধ্য থেকে একটা মতবাদ আসছে। এই 5টা থেকে আসছে এদের। এখন এদের বিস্তারিত বলতে গেলে লম্বা সময়ের দরকার, বিস্তারিত আর ওইদিকে যাইতে পারলাম না। আমাদের প্রধান মেহমান এসে পড়েছেন, হুজুরকে রেখে আমি তারপরেও যথেষ্ট সময় নিছি, আর এত বেশি সময় নেওয়া যাবে না। আচ্ছা বলেন তো, এই মাহফিলটা প্রত্যেক বছর এইভাবে হোক, কে কে চান? আল্লাহ কবুল করেন, বলেন আমি। যদি চান, এই মাহফিলটা যারা গড়াইছেন, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ মেহনত। এই যে এখন অন্যদের মাহফিলে আসছে যে মুখলেস ভাই আছে না, আপনাদের মুহতামিম সাহেব, হ্যাঁ আমার বন্ধু, আমরা একসাথে মানুষ, একসাথে অনেক দিন পর্যন্ত লেখাপড়া করছে, আপন ভাইয়ের মতো সম্পর্ক ছিল আমাদের। এই ভাইয়ের এখানে উনি মুহতামিম হয়েছেন, উনি বড় মেহনত করতেছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। এই মাদ্রাসার দিকে আপনারা সুনজর রাখবেন, রাখবেন কি রাখবেন না?